হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন বৌমা। তো তোমরা তখন ভালো করে দেখেছো কিনা জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বৌমা কেমন হয়েছে, মানে সুপ্রিয়াকে কেমন লাগছে দেখতে। একদম পুরো তো বিয়ে শাদী সব পার হয়ে গেলো, এবার অষ্টমঙ্গলা করতে যাওয়ার পালা। তো এটা হচ্ছে শিবরাত্রির দিনের ভিডিও, মানে ও উপোস করেছিল, আমরা উপোস করেছিলাম, আর ওদের সেদিনই যেতে হবে। সেদিন 7 দিন হচ্ছে, তো বাপের বাড়ি যাবে, নিতে এসছে ওদেরকে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো, ওদেরকে ছাড়তে যাবো একটু, মানে বাইরের দিকে ছাড়তে যাবো, ভাবলাম একটু ভিডিওটা করে নি। ও সুপ্রিয়াও কিন্তু উপোস করে আছে, কিছু খায়নি একদম। তো ও জল ঢালবে ওখানে গিয়ে, তারপরের দিনে তো পুজো করবে। তো চলো দেখতে থাকো। মাথা ঢাকা নিয়ে কেমন লাগছে, এই দেখো আমাদের নতুন বৌমাটাকে। বৌমা কত লজ্জা পাচ্ছে। এত দেখো রাম সীতা কি জড়ি, সুলা কথাকে ওটা কি বাবা, মামিকে ছেড়ে যেতে ইয়ে করছে না। হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক হয়েছে। মামিকে দেখাচ্ছে, মামিকে মামিকে আর মামিকে দাও, মামিকে চুমো দাও, দুজন দাও। ওই তো মামিকে দাও। হ্যাঁ বাবা, ও বাবা, মেকআপ গুছিয়ে গেল। এই যে রাম দাঁড়িয়েছে, এই যে সীতা। বসে পড়লো। দেখ নি পিহুকে নিয়ে চলে গেল। পিহু নামা করো, ছেড়ে দাও, চলে আসো, যাও টাটা। দেখলে ওরা চলে গেল, ওদেরকে এবার আনতে যেতে হবে। তো ওদের অষ্টমঙ্গলা পার হয়ে গেছে, তারপরের দিন মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো এখন আমরা সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমি যাব, আমার ছোট বোন, ওই যে দেখতে পাচ্ছ আমার মেজো বোন, তারপর আর আমার একটা দিদি, মানে জেঠুর মেয়ে, আমরা 4-5 জন মিলে আনতে যাচ্ছি। মানে ওদের বাড়ি থেকে যেমন নিতে এসেছিলাম, আমাদের বাড়ি থেকে নিতে যেতে হয়, এরকম আমাদের এখানে একটা নিয়ম। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। তো এই দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছে, এই শাড়িটা বিয়ের সময় কিনেছিলাম। তো চলো দেখতে থাকো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, বউকে আনতে যাচ্ছি। কালকে অষ্টমঙ্গলা পার হয়ে গেছে আর আজকে হচ্ছে বউ আসার দিন। তো আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই শাড়িটা কিনেছিলাম, যে শাড়িটা, আর সিম্পল একটু সেজে নিয়েছে। তাড়াতাড়ি করে 12:30 বেজে গেছে, 2 ঘন্টা রাস্তা আমাদেরকে যেতে হবে পাণ্ডবেশ্বর। আর এই যে আমার সোনাটা একটু জল নিয়েছে, গাড়িটায় দিতে হয়। আর এই যে আমার পিসি একটু জল নিয়ে যাচ্ছে, গাড়িতে দিতে হয়, ওই জন্য জল নিয়ে যাচ্ছে। আর এই যে আমার সোনাটা বললাম রেডি হয়েছে, দেখাও সোনা, এখানে দেখাও, হ্যালো, হাই। তো আমরা যাচ্ছি 3 বোন, তারপরে যাচ্ছে মেশো, আবার আরেকটা দিদি যাচ্ছে। তো আমরা 4-5 জন মিলে যাচ্ছি। এখন অনেক টাইম হয়ে গেছে, বাবা আসলে আবার তাড়া দেবে, বকবে। তো 12:30 বাজে, আর যেতে আমাদের 3টে হয়ে যাবে, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা লাগে। তো চলো সাথে থাকো, সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, সেই কখন 10টা থেকে রেডি হচ্ছে, বাবা বলছে 11টার দিকে বের হওয়া, 2 ঘন্টা রাস্তা, অনেকটা টাইম লাগবে। কিন্তু আমাদের সেই বেরোতে টাইম লেগেছে 12:40 দিকে বেরিয়েছে, অনেকটা লেট হয়ে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। জুম করে করছি।
ফাইনালি দেখো আমরা 3টের সময় পৌঁছে গেছি। এই দেখো একজন ঘুম থেকে উঠেছে, এই যে আমরা বসে আছি, বসতে দিয়েছে, একজন চুল টুল ঠিক করছে। এখন 2:45 বাজে, মামি এখন নেই। এখন আমরা পৌঁছে গেছি, চুল টুল একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো রাতটা রাস্তা আস্তে আস্তে পুরো 2 ঘন্টা লাগলো, পুরো 2 ঘন্টা। দেখো পিহু খেতে বসেছে, দেখেছো কেমন খাচ্ছে? তুমি খাচ্ছ? নিজের হাত দিয়ে খাচ্ছে। আর আমরা এখন খেতে বসেছি, মটন করেছে, জিনিসটা আছে। তো দেখো দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছি, 3:30 হয়ে গেছিল। আর ওরা তখন কিছু খায়নি, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো ওটা খুব খারাপ লাগছিল। তো এখন তার আগে মিষ্টি জল দিয়েছিল একটুখানি খেয়ে, তারপরে খিদেও পাচ্ছিল খুব, তো খেতে বসে পড়েছি। খাওয়া কমপ্লিট করে এখন আমরা ঘুরতে এসেছি, একটু পার্কে এসেছি। আমি একটু সবাইকে নিয়ে নিয়ে একটু, ওই যে ওখানে সুপ্রিয়া আছে, আর এই যে আমরা এখানে আছি, একটু সামনেই পার্ক আছে ওদের এখানে, আর ঘুরতে এসেছি। ওই তো গাড়িটা, ওই তো গাড়িটা, তুমি চাপে? দেখো পার্ক, আর এই দেখো ম্যাডাম গুলো। তো পার্ক, চিলড্রেন্স পার্ক, পার্কটা একটু দেখিয়ে দিই, তারপরে একটু ইয়ে করবো। চলো, তুমি যাবে ওইদিকে? ওই তো গনু, ওই গনু, ওই চেয়ার সবকিছু আছে। তো দেখো এখন আমার পার্কে এসে প্রচুর মস্তি করেছে এখানে। ওদের সুপ্রিয়াদের একদম বাড়ির সামনে, খুব সামনে পার্কটা। তো ভাবলাম চলো ঘুরে আসি। তো বাচ্চাদের পার্কগুলো, বড়গুলো তো মস্তি করবেই। তো এর আগে না আমি এই পার্কে ভিডিওটা আমি ইয়ে করে দিয়েছি, এরপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ সুপ্রিয়াদের বাড়ি থেকে 6টার সময় বেরিয়েছি। 6টার সময় বেরিয়ে ঘর পৌঁছাতে 8টা হয়ে গেছিলো। এরপর এর মাঝে এখানে ফোনে বড়োর সাথে ঝগড়া হয়ে গেছিলো, তো মনটা একটা খারাপ ছিল। তারপর অনেক কিছু দেখানো ছিল যেগুলো দেখাতে পারিনি, যেমন আমাদের এই অষ্টমঙ্গলা করে যাওয়ার পর মানে আমাদের পাশের ইয়েতে গ্রামে পাশের বাড়িতে সবাইকে মানে ঘুম ছাড়া পিঠে দিতে হয়, যেটা বিউলির ডাল দিয়ে তৈরি হয় পিঠেটা, সেই বড়াগুলো দিতে হয়, সবার বাড়ি বাড়ি দিতে হয়। তো সেগুলো করতে পারিনি, কারণ ওটা টায়ার্ড হয়ে গেছিলাম পিহু ছিল বলে। তো চলো, আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আমার পিহুকে দেখবি, পিহু দেখো বাচ্চাদের ঘোড়ার গাড়িতে আমরা চেপে গেছি। মামনের ভয় লাগছে নাকি? ও পিহু, কারো ভয় লাগেনি। মাংকা, এ পিহু ধরে থাক, বন বন করে আমরা মস্তি করে নিয়েছি।